হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হাইপিক দিয়ে শুধুমাত্র এক ক্লিকে আপনার নর্মাল ফটো থেকে আপনারা সিনেমেটিক ফটো এডিটিং করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করে পাশে থাকবেন। তো এই জন্য আপনারা কী করবেন, আপনার ফোন থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনারা হাইপিক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি শো করবে, ঠিক আছে। গ্যালারি থেকে যে কোনো একটি ফটো আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ঘোরা ছবি বা নর্মাল ছবি। আমি একটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন অ্যাডজাস্ট অপশন রয়েছে। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দেবেন, তারপরে ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্রপ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফটোটি ক্রপ করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি ফটোটি ক্রপ করে নিচ্ছি। ফটোটি ক্রপ করানো হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন যে এআই রয়েছে। এই এআই ফ্রি অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন। তারপরে এখানে যে সাইজ রয়েছে, ফটোটির সাইজ, ইমেজ সাইজ, এখানে আপনারা ক্লিক করে সেই সাইজটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। যেরকম ফটো আপনি সাইজ নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে ফটোটি একটু স্ক্রল করে নিচের দিকে নিয়ে আসবেন। আনার পরে এখানে আপনাদের একটা টেক্সট প্রয়োজন হবে। এই টেক্সটটি আমি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়া হয়ে গেলে পেস্ট করবেন। তারপরে অ্যালাউ অপশনে ক্লিক করে দিয়ে জেনারেট অপশনে ক্লিক করবেন। জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন প্রসেসিং নিচ্ছে। এখানে আপনাদের 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখা যাক কি রেজাল্ট দেয়। এখানে তিনটি ফটো এডিটিং করে দিয়েছে। যে ফটোটি আপনাকে ভালো লাগে সেই ফটোটি আপনি এখান থেকে এক ক্লিকে কিন্তু ফটোটি ডাউনলোড করতে পারবেন। তো এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর নিচে টিক মার্কে ক্লিক করে উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।